দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা শেষে প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক হাজারো মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রোববার থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পর্যটন ভিসার নতুন আবেদন গ্রহণ শুরু করবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণ প্রত্যাশীদের অপেক্ষা শেষ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর পর্যটন ভিসা পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় নিয়ে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসা প্রত্যাশীরা সহজে ও দ্রুত সেবা পান। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময় দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রম। পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু করা হয়নি। এতদিন শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল। গত কয়েক মাস ধরে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চললেও নতুন এই সিদ্ধান্তে আবেদনকারীরা আগের তুলনায় সহজে ভিসা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এটি শুধু ভ্রমণের সুযোগই বাড়াবে না, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের নতুন অধ্যায়েরও সূচনা করবে। অর্ণব নাসির, ভোরের কাগজ।